মুহতারাম হাজিরিন, আমি আয়াতের এক টুকরা পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদারের দল, তোমরা আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও। আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও। আমরা সবে আল্লাহরে ডরাই, মাতুই না? আল্লাহরে ডরাই, যতখান ডরাইবার অতখান ডরাই না। এটা দুঃখাবাজি, এটা দুঃখাবাজি। কারণ যতখান ডরাইবার আছিল অতখান যদি ডরাইতাম, তাহলে মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কামিয়াবির জন্য আসো, তখন আমি লাঙ্গল জোয়াল লইয়া বন্দে দি গেলাম না অনে, ঠিক না বে ঠিক? তখন আমি দোকানের চাবি লইয়া দোকানও গেলাম না অনে, তখন আমি রাস্তা বাই বাওয়ালি চক্করও গেলাম না অনে, ঠিক না বে ঠিক? সব তারে পিছনে ফালাইয়া তখন আমি মসজিদের দিকে দাবি তৈলাম নে, আল্লাহর নির্দেশ রে আমলের ময়দানও ফিট করার জন্য। যদি হাসারোর আমরা যতখান ডরাইবার আছিল অতখান ডরাইতাম, ঠিক না বে ঠিক? তইলে বোঝা গেল আমরার ডর আছে নাই নাই, কিন্তু ডরানির মাঝে ক্লাস ধরিলিস। এক গুরোয় ফুরা ডরাইন আর এক গুরোয় আমরা হোম ডরাই, ওলা নাইনি কথা। এর কারণ হইল আমরা ফুরাফুরি ভাবে আমরার মালিকরে চিনতাম পারছি না। আমার আল্লাহ ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার পরিচিতি হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। জিন্নাত এবং ইনসানরে আল্লাহ বানাইছে তার পরিচিতি হাসিল করার জন্য। মালিকরে যদি পরিচয় করিলায় হাসারর আর চিনিলায়, তো ই মালিকর কথার উল্টা চলবনি, মাতকে চলবনি। হাই রে হাই, একবার আমার এই দেশে যে দার সফর আর এক ভদ্রলোকে নাম হইতাম নাই, তাই তান বাসার দাওয়াত দিছই। জেদ্দাত সফর আমরা দাওয়াত দিছইন, আর দাওয়াত দেওয়ার বাদে তাই যে রুমো তখন ও রুমো আমরা রে লইয়া যাইতা। এখন রাস্তা যেটা এটা বাই না নিয়া তাই আমরা রে ওয়ালর লগে এখানে গরর ওয়ালর লগে ওলা ফিট লাগাই লাগাই ওলা খান আমরা রে লইয়া ইয়া হামাইন। আমি কুন্তা মাতিলাম না, রুমো হামানির বাদে হইলাম ভাই বিষয় বুঝলাম না, রাস্তা তুই আমরা রে ওয়ালর লগে ফিট লাগাই লাগাই আনলা এখানে বলেতে মালিক গু বড় বেশ হইত। একে যদি দেখিলাই আমার ঘর 12 মানুষ আইতরা বিগড়ি যাইব। এর কারণে আপনার তোরে ও তোমার ওয়ালর লগে ফিট লাগাই লাগাই আনছি যাতে হে দেখে না। ই বেটায় বুঝিলেই তো পারছে তার মালিকু ইলা বেজুইত, ফাজিল মানুষ দেখলে বিগড়ি যায়। এর কারণে মালিকে দেখক না এই পন্থা বেটায় অবলম্বন করেন নি না করেন না করেন। আমরা যদি আমরার মালিককে ওলা চিনি লিতাম বলে ই মালিকর আতো আমার জান, ই মালিকর আতো আমার সব কিছু, ই মালিকর আতো আমার সবটা, যদি ইকান পুরা পরিচয় করে লিতাম পারতাম, তো ই মালিকর উল্টা করলাম নিয়নে। আমরা তো মালিকরে পুরা পরিচয় করতাম ফারিয়ার না, আমরার দুর্বলতার কারণে। আল্লাহকে আমার আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার পরিচিতি হাসিল করার জন্য। আমি মালিকরে যদি তুই পরিচয় করি লইতে পারস, তাহলে বুঝি লইতে পারবে যে জমিনের উফরে দিয়া আটিত্রে ই জমিনের মালিককে মাতো না, যে শ্বাস প্রশ্বাস লইতে এই শ্বাস প্রশ্বাসের মালিককে, আমার আতর মালিককে, আমার মুখর মালিককে, আমার জানর মালিককে, আমার সপ্তার মালিক হে, কুল কায়নাতর মালিক মাতো না খে, আরো জুড়ে না খে। আর হুকদা খাও গোবান্দি ঠাকুর চিনো না কইনা নিবা আমরা। হায় রে হায় নশায়দ বনি আদম খাকে জাত কেদর সরে কুনদ কিবরত তুন্দি ওবাদ তুরাবা চুনি তুন্দি ওসর কশি না পিন্দার মদ খাকি আদ আতিশি। খার উফরে খার হুকদা খাও গোবান্দি ঠাকুর চিনো না, খার জমিনে দিয়া টিত্রায়, আবার যার জমিনে দিয়া টিত্রায় তার বিরোধিতা কররায়। খার দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি লইত্রায়, যার দেওয়া শ্বাস প্রশ্বাস লইত্রায় তার তুমি বিরোধিতা কররায়। ইটা মানুষের খামনি হোকেছেন প্রকৃতকে মাতুই না। এর কারণে তো আল্লামা সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আর সাদি ও শাইর নাইনি হায় হায় শাইরা বেসিয়ার গুফতা শের খায়ে পূর্ণমক, শাইরা বেসিয়ার গুফতা শের খায়ে পূর্ণমক, কসনা গুফতা শের হামচু সিনো আইনো দালুয়া হুক। আল্লাহু আকবার।
এটা বড় মারাত্মক ধরনের কবি আসলা। শাইরা বেসিয়ার গুফতা শের হায়ে পূর্ণমক কসনা গুফতা শের হাম চুসি নো হাইনো দালুয়া। ও বেটায় হইন না শায়দ বনি আদম খাকে জাদ কে দর সরে কুনদ কি বুরতুন দিবাদ তুরা বাচুনি তুন্দি व সরকশি না পিন্দার মদ খাকি আদ আতিশি। এ মাটির বানাইল মানুষ, এ মাটির বানাইল মানুষ, তোমার জন্য এটা মানানসই নাই। নাশায়দ বনি আদম খাকে জাদ কে দর সরে কুনদ কিবরতুন দিবাদ। তোর বেটাগিরি তোর বাহাদুরি তুই খার জমিনের উপরে দিয়ে আঠিতরে, খার দেওয়া শ্বাস প্রশ্বাস তুই বুক করতে, খার দেওয়া রুজেক তুই খাইতরে, খার দেওয়া সূর্যর আলো তুই ব্যবহার করতে, খার দেওয়া চন্দ্রর কিরণ তুই হাসিল করতে। এটা সপ্তাহের মালিক তুই নাই, এটা সপ্তাহের মালিক হইলা যে আল্লাহ। ও আল্লাহর তুই বিরোধিতা কররে, এটা তো তোর জন্য মানানসই নয়, এটা তো তোর জন্য মুনাসিব নয়, এটা তো তোর জন্য মানিয়া নেওয়া ঠিক নয়। ঠিক না বে ঠিক? আমার জানোর মালিককে মাতো না খে হায় রে হায়, জানিটা কিতা, জানিটা কিতা। আহ আল্লাহু আকবার। আমার আল্লাহ কইরানি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। ও আমার হাবিব, তোমার খেদমত তারা প্রশ্ন করার জন্য আসতেছে, আত্মা কাহাকে বলে, রূহ কাহাকে বলে, জান কাহাকে বলে। হায় রে হায়, আমরা তো খালি জান 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 হইটা কিতা। আমার আল্লাহ আমার হাবিব, তোমার খেদমত তারা আসিয়া প্রশ্ন করতেছে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাহাকে বলে, আত্মা কাহাকে বলে, জান কাহাকে বলে। আমার আল্লাহ এখন তুমি বলে দিও, কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহু আকবার। কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হইল আমার আল্লাহর একটা নির্দেশ, জান হইল আমার আল্লাহর একটা নির্দেশ, জান হইল আমার আল্লাহর একটা নির্দেশ। 3.5 হাত বডি রে ইঞ্চি ইঞ্চি নাই, কোয়ার্টার ইঞ্চি তাকি আরো ছোট ছোট করিয়া যদি রেজা রেজা করো তাহলে জান ওখান পাওয়া যায়নি, মাতুকা পাওয়া যায়নি। রে জান ভাইতা এখানে তোমার গড় বানাইয়া তৈছো আর কয়েক দিনের মাঝে গড়ের ভিতরে হামাইছো না, মাকড় সাহেব বাসা বানায়নি না, বানায় না, বানায়নি না, বানায় না। ইয়া আল্লাহ, দেখুন জানি তার তাওয়াক্কুলটা বড় মারাত্মক। সুবহানাল্লাহ। কে দেন কয় বলে তো আল্লাহ রিজেকর মালিক হইলায়। রিজেকর মালিক কে? রিজেকর মালিক কে? তার তাওয়াক্কুলটা বড় ডাট। হে তার বাসা বানাইয়া রাজধানীতে বই থাকে, কয় আমি খেওরের বাড়ি যেতাম না। সুবহানাল্লাহ। কও না আমি খেওরের বাড়ি যেতাম না। হে তার বই থাকছে গড়ের কুনাত, আর মশা তাইন অবায় তাকে হবায় যাইতার নাই, ফড়িং তাইন অবায় তাকে হবায় দিতা। খালি তার নেটক গিয়া ধাক্কা মারতে দেরি, ইয়া পজিশন লইতে কোনো দেরি মাতো না। ইলা পজিশন লয় তানরে নাকে মুখে ওয়া ফুটা লাগাইয়া একবারে রক্ত চুষিয়া তানরে ফুক্কা করিয়া ছাড়ে। মাখড় যায়নি খের বাড়িত, খেতেও তো যায়নি, বন্ধ যায়নি, দোকানে কতক্ষণ খুলিয়া বয়নি বলে তে আজ যদি রুজি করি না বিয়ালে খাইমু কিলা। হায় হায়, তওয়াক্কুল অন থাকতে কিলা রে ভাই। তাড়াই থাকি তওয়াক্কুল হিকবার বহুত তিনি মহল আছে, জুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু দেখুন জানি ফড়িং গিয়া মারছে ধাক্কা, খালি শর্ট করতে দেরি, হেই নো পজিশন লইয়া তান্ডে গ্রেফতার করতে কোনো দেরি না তো না, দেরি করেনি। এই সময় যেন হে যেন তোমার এনরে ঘুরাইয়া লোয়ায় তার ফাও দিয়া ইটা সকল মেশিনে উইলা ঘুরাইতে পারত না। আর ও যেন বের বেড়াইয়া মাল ছাড়ে দেখ নাই। সুবহানাল্লাহ না, বের বেড়াইয়া ছাড়িয়া কদিন দেখছই নানি কি আলখরি চাইন জানি তার সবটা ঠিকবার জিনিস আছে। ও যেন বের বেড়াইয়া ছাড়িয়া তান্ডে গুয়া ফুটা লাগাইয়া শ্বাস ফেলাইবার সুযোগ রাখে না। হয় তোমার মোস্তানি আর চলবে না, আমার দেশের ভিতরে তুমি ধাক্কা মারি দিছ। ও যেন জাল ছাড়ে নেট ছাড়ে যেটা ওটা একটা মাকড় রে মারিয়া গো অপারেশন করিয়া বালা দিনে দেখিও এখন গেছা সুতা পাওনি, মাতুকা পাওয়া যায়নি, মাতুকা পাওয়া যায়নি। কিন্তু চকুর সামনে তার নেট দিয়া বেরেনি না বেরে না, ও গাছ থেকে হ গাছও যায় গিয়া উয়ার ফর লাইন ক্লিয়ার। এর বাদে ওটার উপরে হিতান দিয়ে বাসা বানাইলে। সুবহানাল্লাহ। দেখ রায় হে তোমার মাল ছাড়ে, ঠিক না বে ঠিক? অগু চকুর সামনে দেখ রায় অগু আনিয়া খাটিয়া টুকরা 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 করি দেখো এখন গেছা সুতা পাওয়া যায়নি।
ইয়াসআলুনাকা আনির রূহ, হে আমার হাবিব আপনার খেদমত তো আইয়া তারা প্রশ্ন করব আত্মা কাহাকে বলে, রূহ কাহাকে বলে, আপনি বলি দিন কুলির রূহ মিন আমরি রব্বি, এটা আমার রবর হইল একটা নির্দেশ। রবর নির্দেশ যতদিন পর্যন্ত আছে থাকবার অতদিন তোমার 3.5 হাত বডি থাকবো। আর রবর নির্দেশ আর ঢুকিস না, ও যে বারইব ঘোষণা দেওয়া হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না বে ঠিক? বড়াই খরো কিতা দি নশায়দ বনি আদম খাকে জাদ কে দর সরে কুনদ কিবর তুন্দি ও বাত তুরাবা চুনি তুন্দি ও সরকশি না পিন্দার মদ খাকি আদ আতিশি। হুক আল্লাহু আকবার। তোমরা রিতা বেটাগিরি দেখিয়া আমি বুঝিয়া উঠতাম পারিয়ান না, তোমরা মাটির বানাইল না আগ্নির বানাইল। মাটির দলারে যত উফরে দি এটা আমারও তোমার আতর রেস যতখান আছে হইব আচ্ছা আঙ্গাজ করি যাই আর কি উফরে দি হইলে আমি হিবায় জানেওয়ালা নাই। ঠিক না বে ঠিক? খালি আতর রেস সে শেতল মুখা ফড়ি যায়, ফড়ে না ফড়ে না। আর আগুই নেখারে ছোট করি জ্বালাও আর বড় করি জ্বালাও, হে খালি চাই উফরে দি উঠতো। মাতো না ঠিক না বে ঠিক? হ্যাঁ বললে তোমরা রিতে বেডাগিরি দেখিয়া বুঝিয়ে উঠতাম পারিয়েন না, তোমরা আগ্নির বানাইল না তোমরা মাটির বানাইল। হায় রে হায়, আল্লাহ আমরা রে বানাইছেন কিতা দিয়া? মাটি দিয়া। কিতা দিয়ে বানাইছো? মাতো না কিতা দিয়ে বানাইছো? মাটি দিয়া। আর জিন্নাত রে বানাইছেন আল্লাহ কিতা দি? মাতই না বুধ ভাই? আগুন দি। আর ফিরিস্তারে বানাইছেন আল্লাহ কিতা দি? জুড়ে কইন না, ফিরিস্তারে বানাইছেন কিতা দি? মাটির বানাইল মানুষের দাম বেশ না নুরল বানাইল ফিরিস্তার দাম বেশ? মাসলাটা বালা দিন বুঝুন জানি। মাটির বানাইল মানুষের দাম বেশ না নুরর বানাইল ফিরিস্তার দাম বেশ? মাটির বানাইল মানুষের দাম বেশ। দেখা যায় নুরর বানাইল জিনিসটা কি মাটির বানাইল জিনিসের দাম মাতো না। একজন মানুষ, আমরা মানুষ নাইনি, আমরা মানুষ নাইনি। হাই রে হাই, ও যেন বনর সিংহ রাজা নাইনি বা সিংহ কিতা নাইনি, বনর রাজা নাইনি। আমরা ছোট থাকতে স্কুলে পড়েছিলাম বইত, এবলাকু আছে কি নাই? এবলা আছে ওথা মাঝে মাঝে আগডুম বাগডুম গুড়াডুম সাজে আর ডাক ডুল জাজর বাজে বাজতে বাজতে চলল ডুলি, ডুলি গেল কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। ওটা নাইনি? আমরা এই সময় পড়েছি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের মালিক, দুলুকে বুলুকে সবারে সারিয়া তোমারই সকাশে পড়ি লুটাইয়া, তোমার সকাশে যাচ্ছি হে শকতি তোমারই করুণা কামি। ঠিক না বে ঠিক? আরো একটা পড়েছিলাম আমার ইয়াদ আছে, সিংহ আমি বনের রাজা কেশর আছে গাড়ে, আমার বাসা গণবহন বন পাহাড়ের দ্বারে। হন আল্লাহু আকবার। সিংহ বনর রাজা কিতা? সিংহ কিতা? বনর রাজায় রেহায়। বনর রাজায় হে তার একমাত্র ছেলে আর তার কোনো সন্তান নাই। ছেলের ওয়াজ করিয়া যায় বাবা রে আমি মরি দেই 3 দিন বাদে আর 4 দিন বাদে, আমার বয়স এখন আর লাম্ফা নাই, এখানে সকলতার জোড়া ছুটি গেছে, এর কারণে তোরে বুড়া কি বয়স আমি এক ওয়াজ করিয়া যাইতাম, এক ওসিয়ত করিয়া যাইতাম, মানবি নি? ছেলে কইল বাবা আপনি কত ফুন্নাতে তুই উন্নাতে তুই খামা লাগে না নিমাত না আপনার ইতা মাতিতা সারার মাঝে হেকমত আছে যে তা কইবা এখানে পুরা মানমু বলে তে বাবারে তোরে আমি ওসিয়ত করিয়া যাইয়ার আমি মরার বাদে তো ই গদ্দির মালিক তুই বনবে, সিংহাসনের মালিক তুই বনবে, ই দেশের রাজা তুই নিবে, তোরে ওসিয়ত করিয়া যাইয়ার তুই মানসর খান্দা লইস না। সুবহানাল্লাহ কোন জুরা কোন সুবহানাল্লাহ। কার খান্দা লইতো না? মানুষের খান্দা লইতো না। কইল আব্বাজি আপনি ইকান ওসিয়ত করিয়া যাইরা আমি এখানে গাইট বান্ধিয়া ইকান রে থইলাম। সুবহানাল্লাহ না? গাইট বান্ধিয়া তৈছে কয়দিন বাদে বাবা মরি গেছেন, এখন তো বেটা বইছে সিংহাসন। কিয়ত বইছে? সিংহাসন। দিন যার রাইত যার আর একদিন হইল রে আমার আব্বাই কইলাম মানুষের খান্দা লইতাম না, আমি গোটা জঙ্গলের মালিক আর মানুষটা ওলা পাওয়ারফুল নি, আমি একজন প্রেসিডেন্ট, আমি জঙ্গলের মালিক আর মানুষের খান্দা লইতাম না, দেখি লইতাম মানুষ গুণ কিতা। সুবহানাল্লাহ। বারোই সে জঙ্গলে দি বারোইয়া গিয়া পাইছি এক গুড়া লাল তেজি গুড়া, গর্দনার রুমিতা ওলা তোমার তুলা আর জাজরের মতো হইলরে সম্ভবত ও অগু মানুষ হইব। সুবহানাল্লাহ না? অগু কি হইব?
মানুষ হইব গিয়াও কইল ভাই সাহেব আপনি মানুষ নি ইগে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ই নাম খান আমার খান দাত লইস না বলিতে খেনে বললে খেনে মারাইত্রে মানুষের বাচ্চা এগো ফিটি টুটিয়া যেমনে চুতলো বাড়ি দে বুবু ডাকাইয়া দৌড়ানি লাগে ইতার নাম খান লইস না কয়রে উপায় নাই বাবাই হইয়া গেছেন হাসা হইয়া গেছেন ইতার খান্দা লইতাম নাই হিরিবার গেছে তোমার কয়েক দিন এখন তো বাচ্চা বনি গেছে নানি আমি তো আইসি ভিতরে ইল্লতে ইবলিসানা খাইরুন বদাস ই মরজদর নফসে হরিয়াক মুজমরাত ইল্লতে ইবলিসানা খাইরুন বদাস ই মরজদর নফসে হরিয়াক মুজমরাত হুক আল্লাহু আকবার এই বেমার সারাটাই নাছে যে কন্ট্রোলে রাখতে পারে এ কামিয়াব আর যে ব্রেক ফেল করিলায় উপায় কয়দিন বাদে কইল হিরিবার তার হগে দে কইর মারা ধরছে কয় না বাবাই না করলে কি তৈল ক্ষমতার মালিক আমি বারোই যেতাম মানুষ দেখতাম ওই বিগুন অত বেজুইতা কিতা আমার দেশের ভিতরে গিয়া ফাইছে এক উটে গু আল্লাহ তোর আসেন বেউটর ফিটির গুজলাম পার এমনে কল্লা তুলামারি এমনে হইল ও গইব মানুষ জিকাইল সাব আপনি মানুষ নি হয় ইন্না লিল্লাহ ই নাম খান আমার খান ধাত লইস না তেখেনে বলতে খেনে মারাইত্রে বস্তা 2 মন বইতাম পারি না 3 মন তুলিয়া লইয়া না গেলে যেমনে বান্ডিস ফালা ই নাম খান লইস না কইল রে উপায় নাই তো আও গিয়ে হয় মানুষ ডরায় না বাবাই যে ওয়াজ করছেন ইকানার আমি উল্টাইতাম না ইতার খান্দা লইতাম না গিয়া বইছে হিরিবার কয়েকদিন আরো কয়েকদিন গেছে হগে ডে কইর মারা ধরছে ইল্লাতে ইবলিসানা খাইরুন বদাস ই মরজদর নফসে হরিয়াক মুজমরাত হুক আল্লাহু আকবার কয় না দেখিলেইতাম মানুষ কিতা অত পাওয়ারফুল গিয়া বারইয়া ফাইছে এক আত্তি ফাইয়া কয় ও গু মানুষ হইব সাইর ফিলারের উপরে দিয়ে ফাউন্ডেশন সুবহানাল্লাহ ও গু মানুষ হইব কইল আসসালামু আলাইকুম সাহেব আপনি মানুষ নি কয় সুবহানাল্লাহ তাজ্জুবের ব্যাপার ও নাম আপনি আমার খান্দাত লইতরা ইগুন বড় মারাত্মক কইতা কিতা হসপিটাল বলে কিতা মারাইতে নি গাছ যে গু বইয়া নিতাম পারি না নাখা লাগাইয়া গু যেমনে দে লাগাইয়া লইয়া না গেলে বলছিরা দি ফার মারে ইতার নাম লইস না সুবহানাল্লাহ না কইল না বুঝছি আর মানুষের খুঁজে বাড়াইতাম না বাবাই দে ওয়াজ করিয়া গেছইন ইখান রে আমি আমলো ফুরা ফুটা আর মানুষের খবর লইতাম না কয়েকদিন গেছে হিরিবার ডে কইর মারা ধরছে সুবহানাল্লাহ না ইল্লাতে ইবলিসানা খাইরুন বদাস ই মরজদর নফসে হরিয়াক মুজমরাত হুক আল্লাহু আকবার বারইছে জঙ্গলের মাঝে দি আর গিয়া দেখে ওজেন আগে এবলা তো 100 মিল বারই গেছে না নি আগে আরা খুশি হলে গাছ সিরিতে না নি আমদানি আর রফতানি জি মাথুন না এবলা তো হইবা এবলা করে দিতা জেনারেশন উঠে গাছ সিরিতাই তো 100 মিলিয়ন নিয়ে আড়াইলার বের বেড়াই বার করে দিল এত কিন্তু এটা অত সুজা আছিল অত সুজা আছিল না একটা গাছের উপরে থাকতো আর 3 জনের তোলে থাকে খালি আমদানি আর রফতানি আমাইছে জঙ্গল আর হামাইয়া দেখে তারা আরা খুশি হলে গাছ সিরিয়া হেরা নইছইন আর হো মস্তুলো বাত উফরে যে গুতাখে আর 3 খল্লা 12 খরিয়ার গুড়গুড়ি উকার টান ফেলাইছে আর গাছ গু ইলা মুঠা কতখান সিরিয়ার মাঝখানে দি শ্যাম্পু হারাইয়া আর হগুনতে আরো গাছর তলে বুইয়া গিয়া তারাও তোমার বাম্বুটা নিতরা ইগুরে দেখছে যেমনে গাছর হৌ তোমার ফাতাইর গাছর মাথাত বইয়া গুড়গুড়ি উকার টান ফলাইছে জিকাইল সাব আপনি মানুষ নি ইগে হয় জিও আমি মানুষ সিংহ রাজায় হইল দেখ রায়নি রে এক তাপ্পড় মারলে আরো তাপ্পড়র জায়গা হইতো না আর অগুরে ডরাইয়া ও পর্যন্ত খাফিয়ার না আইজ খাম লই লিতাম হইও ফাল দি উঠছে গাছ আর উঠিয়া 2 বাই 2 ফাও সেগরা কইছে আপনি মানুষ নি হইলেতে জিও আমি মানুষ হইলেতে তাইলে তোমারে দি আইজ মখতসর নাস্তা করি লিতাম আর তাই যে বইছেন ওলা 2 বাই 2 ফাও দিয়া মাঝখানে তো গাছ মাজার দেবা কতখান ফারা নাই নি আর শ্যাম্পু হারাইল না নি আর তান মধুরাটিও বাই হামাই গেছে আর যেমনে মানুষের বাচ্চায় দেখছে তান মোটামুটি হিবাজু হবাই হামাই গেছে কইল সাহ বুধ ভাই আর তো আইজ আমার বাপ বড় বেতালা আমার খাম শেষ করি লইবা তে মানুষের মারবার আগে মানুষের শেষ ওসিয়ত কোনটা থাকলে ওখান ফুরা করিয়া মারইন ও আমি গাছগু সিরাত লাগিয়া মাঝখানো আলু আগু হারাইছিলাম যে বার করতাম পারি আর না অগুতা বার করি আর আপনি আমার দেতা করেন তা করি
এ কইল তো একটা ব্যাপার হইল নি, কইও মারছে তারপর একটু বারোই গেছে আর চট লাগে গেছে। এখন তো এমন সিফাত পড়ছে ই কইতরে ডাক দিছে আগুয়া মামুসো বালি দিছি। সুবহানাল্লাহ কওলা হায় হায় ইল্লাতে ইবলিসানা খাইরুন বদাস ই মরজদার নফসে হর এক মুজমরাস। বেটাগিরি খরো বাহাদুরি খরো জানিয়া রাখো সামনে কিন্তু সিফাত পড়বাই, ঠিক না বেটি? মাতো না, সামনের সময় আসতেছে, চামচ দিয়া মুখ ফানি দিবা গিলবার শক্তি থাকতো না, কিতা দি তুমি বাহাদুরি করো। নশায়দ বনি আদম খাকে জাদ কেদর সরে কুনদ কিবর তুন্দি ও বাদ তুরা বাচুনি তুন্দি ও সরকশি না পিন্দার মদ খাকি আদ আতিশি। আল্লাহু আকবার। দোস্ত হলার বুজুর্গ হল যাক কত যার গিয়ে আমার অন্যদিকে আমরা আল্লাহরে ডরাই কিন্তু ডরানির মতো ডরাই না। আমরা আল্লাহরে ডরাইতাম ডরানির মতো ডরাইতাম, আল্লাহ আমরারে ঔজাত মিজাজ তৈয়ার করি দেখলে আমিন হই। আর খেনে ডরাই না বলেতে আল্লাহরে পুরা পরিচয় করতাম পারিয়ান না, পুরা পরিচয় করতাম পারিয়ান না। পুরা পরিচয় এমন এক জিনিস রে ভাই, পরিচয় এমন এক জিনিস ই গিয়ে খাতির লাগি যায়, আর খাতির লাগি গেলে মুসিবতের সময় কামড় লাগি যায়, ঠিক না বে ঠিক? ওদিন সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বুজুর্গ আসলা এবং এক বাদশাহ আসলা। এক বুজুর্গ আসলা আর এক কিতা আসলা, বাদশাহ আসলা। তাই একদিন রাইত হইলা খলিফাতুল মুসলিমিন হজরতে উমর তো রাইত বারোই যেটা চক্কর বলে কোনো মানুষ কোনো অসুবিধা আসেনি, তার বাড়িতে কোনো সমস্যা নিয়ে আলোচনা করেননি, ইটা কোনটা যদি তাকে তাহলে আমি এটা সমাধান করিয়া দিতাম হইব। আর না খাইল ময়দানে মাসরো আল্লাহর আদালত আমার জবাবদিহি করা লাগবো, ঠিক না বে ঠিক? হজরতে উমর বারোই যেটা হজরত সুলতান মাহমুদ গজনভী কইলা উমর রাইত বারোই দিতা আমিও বারোই দিতাম। আমার দেশের কোনো মানুষ কোনো অসুবিধা থাকলে ও অসুবিধাটারে দূর করিয়া তারে সুবিধা করিয়া দেওয়া এটা আমার দায়িত্ব, যেহেতু আমি এখন হইলাম এই দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ পদস্থ কর্মকর্তা বোনার বাদে আর এর বাদে লাগাল ফাইতে হইলে বহুত গেট ফাড়ি দেওয়া লাগে, ঠিক না ঠিক? তারার ইলা আসিল না। হায় হায় সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বারোই শুনতো, বারোইয়া কইলা কোন গাঁও বাই যাইতাম বলতে যাইতাম কি হ গাঁও বাই। এখন এই গাঁও যাইতে হইলে আওর এখান মাঝখানো ফাড়ি দিয়ে দেওয়া লাগে, আওর এখান মাঝখানো কিতা করা লাগে, ফাড়ি দিয়ে যাওয়ার লাগে। আন্দাই রাইত অর্ধেক রাইত ছুটি সইন আওরর মাঝে দি হো গাঁও যাইতা, আওরর মাঝখানো গাছে গো আছে, গাছর তলে গিয়া তাই যাইতরা আখটা দেখুন অন্য মানুষ কয়েকজন ফিস 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 করে কিতা মাতিতরা। সুবহানাল্লাহ না, ফিস ফিস করে কিতা করতরা, কিতা মাতিতরা। তাই হইলা ইন্না লিল্লাহ, ই মানসিক নিশ্চয় কোন মুসিবত হরছরে আর নাই, তার কোনো গড় দুয়ার নাইনি, গড় দুয়ার ফালাইয়া ইয়া আওরর মাঝখানো আইয়া ই ঠান্ডা বাতাসর মাঝে ইয়া আল্লাহ ইতা কোন দুঃখে দুঃখী হইয়া ইয়া আওরর মাঝখানো হইছে না, অগুন্তর দুঃখ নাই আমার খান্দি ফুনিলেই তামানো খান্দাত বই যেতাম। আর বইয়া তারা কোন দুঃখে দুঃখী কোন মুসিবত হইয়া এই গাছর তলে তারা তো বাড়িঘর নিশ্চয় তাহার কথা নাই, তার বাড়িঘর নাই ওলা গাছর তলে রাইত খাটায়, ইতার কিতার সমস্যা তারার তো পরস্পর আলোচনা করা। আর আমি খান্দাত বইয়া ফুনিয়া আর ওখানে তার সমাধান করিয়া দিলেইতাম পারি, তাহলে আমি খাইল আল্লাহর দরবারও বাঁচি দিতাম পার। ও কইয়া আন্দারির মাঝে তাই কিতা করছেন, খান্দাত বই গেছ, খান্দাত বইয়া ফুনইন তারা মাতামাতি করতরা চুরির বাচ্চা, কিতা করতরা চুরির বাচ্চা। তাই কিন্তু উপায় নাই, এখন তো যদি উঠিয়া যায় তো হবে তুই সেগুড়ে, আর যদি কইলে আমি প্রেসিডেন্ট তো মাটিতে একটাও পড়তো না, কারণ আন্দাই রায় তার তারা সারা হইলাম না যেটা অটো আছে তারার লগে আইজার অন্য বই যেতাম। ওই সর্দারে একজন করে জিকার ওই যাইতাই যেন চুরি তোর কিতা জানা আছে, হিগি হয় আমার জানা আছে যে কোন জায়গাত আগে তো ব্যাংকুং কাছিক না মানুষের টেকা কলসিত বরিয়া মাটির তলে গাড়িয়া থুইটা, কোন জায়গাত টেকা গাড়িয়া তো আছে ইনো হিনো গাত কুদে লাগতো না, আমি মাটির গ্রান লইয়া কইলিতাম ফার্মুর টেকার কলসি খানো গাড়িয়া তো ওদিন মজনু কইছিল নানি হাম চুপ মজনু বুকু নম্বর খা কে লাইলা রাবিয়া বম্বে খাতা। আল্লাহু আকবার।
হামচু মজনু বুকুন মোহর খাকে লাইলা রাবিয়া বম্বে খাতা। আমার মজনুর খবর কোন জায়গাতে আছে রে, তোমরা আমারে বয়ান করি দেওয়া লাগতো না। আমি মাটির গ্রান লইয়া লইয়া আমার লাইলার খবরের খবর আমি কইলিমু। সুবহানাল্লাহ। হামচু মজনু বুকুন মোহর খাকে লাইলা রাবিয়া বম্বে খাতা। আমার লাইলার খবর কোন জায়গাতে আছে তোমরা আমারে কইয়া দেওয়া লাগতো না। আমি মাটির গ্রান লইয়া লইয়া কইলিতাম ফারমু আমার লাইলার কবর কোন জায়গাত। সুবহানাল্লাহ। আল্লাহ খান ই সুরে কয় ইনো হিনো গাত কুদা লাগতো না, আমি মাটির গ্রান লইয়া কইলি মুটা খানো তো। সরদারে কয় বড় ভালো হইছে, আইদার রাইত বেখামা দিত না, ইনো হিনো গাত কুদা লাগতো না, ডাইরেক্ট জায়গাত দিলি। সুবহানাল্লাহ। আল্লাহ খান এক বিয়ে করে জিকার আর ঘুরে দিকে ইলো তোর গীতা জানা আছে দিতাম দেন চুরি গিয়ে কইলো যে বাড়ির যাইবা এই বাড়ি যদি কুকুর থাকে কুকুরে তো বিকইব না নি, কুকুরের বাসা আমি বুঝবাই। সুবহানাল্লাহ। কুকুরের বাসা বুঝবাই বলে মালিক হজাগ না গুমো কুকুরের বাসা দি ধরিলি মু হজাগ হইলি বাড়ি বিয়া যাইতাম নাই। আরো ঘুরে দিকে ইলো তুই কিতা দিতাম যেন বললে তে আমার অভিজ্ঞতা হইল আন্দারির মাঝে যাইন তা হইন আর আমার চকুর সামনে পড়েন, যদিও আমি তানবে দেখি না তার বাদেও তার সাথে আমার পরিচিতি হয়ে যায়, আমি তান বেশি নিলাই। তখন সর্দার তো বড় ভালো হইছে যে বাড়ির চুরির যে বাড়ির বেটারে তো আমরা হকলে দেখতাম নাই, আমরা ইগিয়ে চিনি লইব বাজার দিন বাজারে গেলে আমরা আরে দেখাইয়া দিব এগুলো খান্দা বাই যাই না, এগু খান কুর মালিক আখতা দেখি ওগুমা চিনি লই তো হারে এখন এই বেটারও আমরা খান্দা লইতাম নাই। সুবহানাল্লাহ। ওটা করতে 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 লম্বা ঘটনা। এখন সিরিয়াল আইছে বাচ্চার বাচ্চা তো তারা লগর একজন নাই নিখন বাচ্চারে দিকে আইছে আপনি খেবা খান থেকে আইছো কয় জি না আমি আপনি তো লগর একজন। এখন যদি কোন বাচ্চা থেকে দোয়া মাটিত পড়বো নি না, যেমনে কইছেন আপনার তো লগর একজন। তখন সর্দারে দিকে আমরা লগর হইলে তো আমরা তো বাচ্চা শুনছো, তোমার অভিজ্ঞতা কিতা আছে যাইতাই যেন আমরা লোকে বললে তে আমি অত সময় আপনার তোর যেটা শুনছি তা খালি চুরির বাচ্চা হইলে দৌড়া খাইলিলে ছুটবার বাচ্চা কোনো বেটাটাই নাই। হইলা তোমার টাইমটা কোনটা আসেনি হয় আমারটাই এক বাচ্চা আছে দৌড়া খাইলিলে এগুলি ছুটা যাইব। সুবহানাল্লাহ না। সর্দারে কইল কিতা বাচ্চা খসাইন বলে তেখারে ফাঁসির কাস্টর আসামি যদি ওই যায় আর আমি যদি ওলা খল্লা দি দাড়ি দিয়ে আউলা মারি দেই বেকসুর খাল্লাস হই। ইয়া আল্লাহ। এখন হইলা তার যাইতা এখানো আইজ সকল অস্ত্র যখন আমরা টাই নাচে তে খার বাড়ি যেইতায় চুরিত সর্দারে কইতে আর আতারে ফাতারে গিয়া কিতা করতাম জাগা তাত দিলেই না তে জাগা কোনখান তে বাসার বাড়ি। বাসার বাড়ি যখন রওনা দিলাইতা তখন সুলতান মাহমুদ গজনবী বুদ্ধিমান মানুষ তো আল্লাহওয়ালা মানুষ তাই সর্দার জি যাই মুতো চুরিত যে বাড়ি চুরিত যেই মু আখতা যদি বেটা সজাগ হয়ে যায় তো চাচা যার জারির যান বাচ্চা দৌড় পড়বো। এই সময় যদি কেউ শোনা গয়না কোনটা সংগ্রহ করিলা তে হে তার লইয়া যাইব গিয়ে আমরা কেউ বাট পাইতাম নাই হে শেখে খারে চিন ফাইমু। একজনেও যদি নেতে হকলে বাট পাইতাম বলে একটা ব্যবস্থা করা দরকার। সর্দার হলে ইট ইজ কারেক্ট ডিসিশন, এটা সুন্দর একটা ফয়সালা। তে কিতা করা যাইতো বলে তে আমরা সারার ঠিকানা ওখানে লিখিলাই, সারার নাম ঠিকানা লেখিয়া বলে এইখান তোয়া যাইতো খাটাইন এটা কইলাতে ও বুদ্ধি দিয়ে বেটাই দিছে ও বেটাটাই তাকো বাসার দেব। সুবহানাল্লাহ কওলা আইরে হায় দুস্তকলার বুজুর্গ খোঁজাক খোতা আমার লাম্পই যারা আমি দিতাম না আয়াতের টুকরা পড়েছিলাম আমার মেহমানও তো শিবানী লিসেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও আর মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা মুসলমান হইয়া মরতাম কিলা আমি ওখানে মাতিতাম আসলাম মাত ফাতারে গেছি গিয়া দুস্তকলার বুজুর্গ হল মুশকিলা মরলে মুসলমান হইয়া মরমু। ও কোরআনে কারীমের কিছু কিছু আয়াতের তাফসীর আমার আল্লাহ অন্য আয়াত দিয়ে করে লিছে। এই আয়াতের তাফসীর আমার আল্লাহ করে লিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অতএব তোমরা যদি নবীর আদর্শের উপরে উঠি যাও আর এই আদর্শের উপরে তোমরা থাকা অবস্থায় মলকুল মউতে সাক্ষাৎ করিলেন তাহলে তোমরা মুসলমান হিসাবে মরি গেলে। আমরা মুসলমান হিসাবে মরতাম সারায় চাইরানি তাহলে রসুলের আদর্শের উপরে উঠতাম, ঠিক না বে ঠিক? এখানে খাওয়া ঘুমানি চলা ফিরা উঠা বসা ব্যবসা বাণিজ্য খেত কৃষি কোনো সেক্টর নাই রে ভাই যে সেক্টরও আমাদের জন্য আমাদের আল্লাহ সৈয়দুল মুরসালিনের মধ্যে আদর্শ রাখিয়া তুই শুন না এই লেখান কোন সেক্টর
নাই। তুমি স্বামী, তোমার স্ত্রীর সাথে কি জাত আচরণ করতায়, তুমি বাবা তোমার সন্তানের সাথে কি জাত আচরণ করতায়, তুমি মুরব্বী ছোটদের সাথে কি জাত আচরণ করতায়, তুমি নেতা অধীনস্থদের সাথে কি জাত আচরণ করতায়, তুমি ব্যবসায়ী কিভাবে ব্যবসা বাণিজ্য, কোন সেক্টর খালি নাই, সব সেক্টরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে আদর্শ রাখিয়া তৈছেন। অতএব আমরা যে সেক্টর অগ্রসর হইমু যদি নবীর আদর্শরে আঁকিয়ে দৌড়লিতাম পারি আর ও আদর্শের উপরে থাকা অবস্থায় মালাকুল মউতে সাক্ষাৎ করিলে তে মুসলমান হিসাবে মনে গেলাম। এখন নবীদের আদর্শ কিতা, নবীদের আদর্শ কিলা, এটা আমরা শিক্ষা ফাইতে হইলে এই সমস্ত প্রতিষ্ঠান হলোর দরকার, ঠিক না বেঠিক? অর্থাৎ প্রতিষ্ঠান যদি থাকে তাইলে নবীদের আদর্শ হাসারর কিতা এটা আমরা পাইমু। ওলা নাইনি কথা আমি ব্যাখ্যা যাইবার সময় নাই, মৌলানা হাজির তান আলোচনা হইতো ইনশাল্লাহ। আর আমি আগেও কইছিলাম 2-3 মিনিট দেখে আধা ঘন্টা হয়ে যার প্রায়, এখানে লম্বা করতাম নাই। আমরা রসুলের আদর্শ মোতাবিক জীবন পরিচালিত করতাম, রাজি আছি তো ইনশাল্লাহ? আর আদর্শ মোতাবিক পরিচালিত হইতে হইলে জানা লাগবো নবীদের আদর্শ কিলা আছিল, আর জানতে হইলে প্রতিষ্ঠানের খান্দাল হইতেইব। অতএব ইতা প্রতিষ্ঠান যদি থাকে তাইলে আমরা সত্যিকারের নবীর আদর্শ পাইমু হাসানা মিশা, তাইলে ইতা প্রতিষ্ঠানের খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম, যদিও হযরত শেখ হারিখান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজ জীবদ্দশায় আমাদের মাঝে না, আলাইয়াত মাটির নিচে শায়িত আছেন এই মাদ্রাসার কর্নারও, ঠিক না বেঠিক? তাই যদিও দেখরা না কিন্তু তার আত্মা খুশ হইব যদি এই প্রতিষ্ঠানের পিছনে আমরা হাসারর জান মাল কুরবান দিতাম পারি। আর বুজুর্গানের দিন হলর যদি রুহ আমরা উপরে খুশ হয়ে যায়, আমরা দুনিয়া আখিরাত উজালা ইনশাআল্লাহ। এর কারণে হযরতর রাখিয়া দেওয়া এই মিশনের খেদমত করতে গিয়া এই মুদরসাত বোর্ডিং আছে, আমি লম্বা যাইতাম না, কোনো মাতো সন্ধ্যার মাতো যাইতাম না। এটা আমার মৌলানা শরফুদ্দিন সাহেব, মুহাদ্দিস সাহেব, শৈখুল হাদিস সাহেব তাই আলোচনা করবা ইনশাআল্লাহ। আমি চাই আর একজন ভাগ্যবান আল্লাহর বন্দায় ওখান হইলিতা বলেতে মাদ্রাসার বোর্ডিংয়ের ছাত্রদের খেদমতের জন্য আমি মাত্র 2 বস্তা চাউল দিয়া আমার নাম লেখাই লিতাম। দেখি কোন ভাগ্যবান আল্লাহর বন্দা ফয়লা খান তুল আমার তাই, আর তোমার নাম ফয়লা তালিকাভুক্ত হয়ে যেত। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? আব্দুল মতিন সাহেব, কোন গাঁও? আলিখান্দি।